আমায় নিয়ে এত অভদ্র আর অনৈতিক অভিযোগ করছো? তোমার এই কথা তীরের মতো আমার মনে লেগেছে। ভীষণ আহত হয়েছে আমি আয়ান, ভীষণ আহত। ফিরে এসো রাধা। ওই ফল এখনই আমার সামনেই গ্রহণ করো। রাধা! আমি জানি রাধা যে আয়ান তোমাকে অত্যন্ত আঘাত করেছে, কিন্তু এবার এটাই আয়ানের পাপের চরম সীমা। এবারে ও নিজের সমস্ত পাপের জন্য চরম শাস্তি পেতে চলেছে রাধা। মহর্ষি দুর্বাসার চোখ কাঁপছে, ওনার তপস্যা ভঙ্গ হচ্ছে। কে সে যার ক্রন্দনে আমার তপস্যা ভঙ্গ হয়েছে? ক্ষমা করবেন ঋষিবর, কিন্তু এখানে উপস্থিত সকলেই তো চুপ আছেন। চুপ করো মূর্খ! কেউ আছে যে কাঁদছে আর তার অশ্রুতে আমার তপস্যা ভঙ্গ হয়েছে? আমি আজ সেই মহাপাপীকে শাপ দিয়ে এর উদাহরণ অনন্তকালের জন্য রেখে যাব। যে নিজের ক্রন্দনে আমার তপস্যা ভঙ্গ করেছে। প্রণাম করবেন না ঋষিবর, ভুলবেন না আমরা মানুষ জন্মে আছি, আর এখানে আমাদের এবং আপনাকে নিজের চরিত্রের মধ্যে থাকতে হবে। রাধা, তুমি কি এটাও জানো না যে যখন একজন ঋষি তপস্যা করছেন তখন এভাবে ক্রন্দন করা অনুচিত? আমাকে ক্ষমা করবেন ঋষিবর, আমার ভুল হয়ে গেছে।
ক্ষমা করবেন ঋষিবর, কিন্তু এতে রাধার কোনো দোষ নেই। যদি দোষ থাকে তাহলে কৃষ্ণর আছে, কারণ আপনার তপস্যা রক্ষার সমস্ত দায়িত্ব ওই কৃষ্ণকে দেওয়া হয়েছিল ঋষিবর। এতে রাধা অপরাধী কি করে হলো? আর শুধু তাই নয়, এই কৃষ্ণ বিগত কয়েকদিনে অনেক অপরাধ করেছে ঋষিবর। সমস্ত ব্রাহ্মণদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেছে। আপনার এই গুরুত্বপূর্ণ তপস্যাকে সংকটে ফেলে অনেকবার পর্বত থেকে নিচে এসেছে এই কৃষ্ণ। আর হ্যাঁ ঋষিবর, ও একটা বহু বছরের পরম্পরার অপমানও করেছে। আপনার মতো একজন মহান ঋষি থাকতেও এই কৃষ্ণ রাধাকে নিজের গুরু বানিয়েছে ঋষিবর। আপনার এত ঘোর অপমান করেছে ঋষিবর। আপনি দয়া করে ওকে অভিশাপ দিয়ে ন্যায় করুন, ভস্ম করে দিন এই কৃষ্ণকে। প্রভু, আমি আপনাকে বলেছিলাম যদি আমার তপস্যা ভঙ্গ হয় আমি ক্রুদ্ধ হয়ে শাপ দেব। মহর্ষি, আমিও আপনাকে বলেছিলাম, আর এখনো তাই বলছি, যে আপনি তাই করুন যা আপনার কর্ম। যথা আজ্ঞা নারায়ণ। কৃষ্ণ, তুমি শুধুমাত্র একজন ঋষির তপস্যায় ভঙ্গ করনি, বরং বহু বছর ধরে চলে আসা পরম্পরাকে তুমি নষ্ট করেছ। বলো, তুমি এরকম কেন করেছো? মহর্ষি দুর্বাসা, আমি কাউকে অপমান করিনি, আমি কোনো পরম্পরা ভাঙিনি। আমি শুধু এটা বলেছি যে আমার কাছে গুরু তিনি, যিনি আমাকে জীবনে কিছু শিখিয়েছেন। তিনি আমার মাও হতে পারেন, আমার বাবাও হতে পারেন, আমার ভাইও হতে পারেন, কিন্তু যেহেতু সেখানে শুধু রাধা উপস্থিত ছিল, আমি রাধাকেই আমার গুরু মেনেছি। কিন্তু মহর্ষি রাধা তো চাইনি যে কৃষ্ণ তাকে নিজের গুরু করুক। তাহলে কি কোনো শিষ্যের শ্রদ্ধার সাথে কাউকে নিজের গুরু বানাবার অধিকার নেই? সেই আচার্যের না চাওয়া সত্ত্বেও সে নিজের মন থেকে তো তাকে গুরু মানতেই পারে। মহর্ষি দুর্বাসা, আজ আমি আপনাকে জিজ্ঞেস করছি, আর আজ আপনি যা কিছু বলবেন পরবর্তী সময় সমাজ সেটাই মেনে চলবে। হে শ্রীকৃষ্ণ, ভবিষ্যতে ঘটবে এইরকম একটা মহাকাহিনীর ভিত আপনি আজকেই বানাচ্ছেন? একলব্য আর কর্ণর মতো মহানায়কের রচনার জন্য। যদি কোনো গুরু কাউকে নিজের শিষ্য হিসেবে না স্বীকার করে, কিন্তু এই অধিকার সর্বদাই শিষ্যের কাছে থাকবে যে সে যাকে ইচ্ছে নিজের গুরু মানতে পারে। গুরুর প্রতি শিষ্যের হৃদয়ে প্রেম থাকা উচিত, শ্রদ্ধা থাকা উচিত। আর ভবিষ্যতে এমনও শিষ্যের পরিচয় পাওয়া যাবে যারা আমার বলা এই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করবে। Krishna 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 Krishna